সেনাবাহিনীকে প্রকাশ্যে কিংবা গোপনে, সরাসরি কিংবা ভিন্ন কৌশলে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে সার্জিস, হাসনাত, আখতার, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি। সেনাবাহিনীর ভূমিকা সন্দেহজনক, ওরা সন্দেহ করছে। হাসনাত তো আগেই হুঁশিয়ারি করে দিয়েছেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। নাসিরউদ্দিন পাটোয়ারিও 2 দিন আগে বলেছেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। ডিসেম্বরে নির্বাচন, কবে নির্বাচন, এ বিষয়ে কথা বলার অধিকার সেনাপ্রধানের নেই। এই বিষয়টা স্মরণ করে দিয়ে আবারও সেনাবাহিনীর যে ভূমিকা, তারা মব বন্ধের বিরুদ্ধে কঠোর, কিন্তু মব বন্ধের বিরুদ্ধে কঠোরতার নামে তারা আওয়ামী এবং তার দোসরদের রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী। এই জায়গাটা সার্জিস স্মরণ করে দিয়েছেন। তবে এর একটা ব্যাখ্যা আছে, এটা কেন করছে সেনাবাহিনী। আসলে বিএনপি এবং সেনাপ্রধান যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা এখনো বহাল আছে। এটা থাকবে না, কিন্তু এখনো বহাল আছে। বিএনপি নেতারা ওয়াকারকে আব্বা মনে করে এখন, মির্জা আব্বাসরা। এমনকি শুনলাম যে মির্জা আব্বাসদের ব্যাংক নাকি বেকায়দায় পড়তে যাচ্ছে, খেলাফি ঋণ ইস্যুতে, নানান কিছুতে। বাংলাদেশ ব্যাংক নাকি প্রশাসক বসিয়ে দিতে পারে যে কোনো সময়। এই জন্য এখন মির্জা আব্বাসরা ওয়াকারকে আব্বা ডাকছেন, যে আব্বা আমার ব্যাংকটা বাঁচিয়ে দিন, সরকার যেন কোনো প্রশাসক না বসায়। এই পর্যায়ে গিয়েছে ওয়াকারের উপর বিএনপির আস্থার বিষয়টা। তো যে সমঝোতা হয়েছিল, অতএব জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে কার্যত জাতীয় ঐক্যমত হচ্ছে। রাজনৈতিক দল, সরকার, সেনাবাহিনী, সিভিল সোসাইটি সবাই এ বিষয়ে একমত হচ্ছে। সামনে আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। কিছু দল বিবৃতি দিচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন চায়, এবং কেউ বলছে সব দল নাকি চায়, আবার কেউ বলছে শতাধিক দল নাকি ডিসেম্বরে নির্বাচন চায়। আবার বিএনপি তালিকা দিচ্ছে 52টা দল চায়। বিএনপি কখনো বলছে শতাধিক, বিএনপির পেজেই দেখেন, কখনো শতাধিক দল জাতীয় নির্বাচন চায় ডিসেম্বরে, এটা বলে, কখনো বলে 52টা দল, কখনো বলে সব গণতান্ত্রিক দল। তবে দর্শক, আপনারা যারা ডিসেম্বর নির্বাচন চান, আপনারা কারা, আমরা কারা? আমি তো দেখি না যে কে ডিসেম্বর নির্বাচন চায়, বিএনপি এবং আওয়ামী লীগ বাদে। সাধারণ জনগণ তো নির্বাচন একদম চায় না, প্রফেসর ইউনূসকে চায়, সংস্কার চায়। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, হয়তো একটা রোড ম্যাপ আপনারা পাবেন, এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু মনে রাখবেন, নির্বাচনের কথিত সময় যতটা ঘনিয়ে আসবে বা ডিসেম্বর যতটা কাছাকাছি আসবে, জাতীয় ঐক্য ততটা দৃশ্যমান হবে। কিসের ঐক্য? ভারতের মধ্যস্থতা, সেটা এখনো বহাল আছে। তার অংশ হিসেবেই এখন এনসিপি কে ধমকাচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনী। তারা একটা সহজ বিষয় দেখেন, সেনাপ্রধানের বা সেনাবাহিনীর ভূমিকা অনেকাংশে যে বিতর্কিত, সন্দেহজনক, সেটা কিভাবে বুঝবেন? আমার মনে হয় যে এখনো এই সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন বা আওয়ামী লীগের সাথে নিয়ে যে কথিত ইনক্লুসিভ ইলেকশন, এটা এখনো এই প্রজেক্ট বন্ধ হয়নি। ওয়াকারের প্রমাণ জানে, এবার তো বুঝে গেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, তারা নির্বাচন করতে পারবে না। এখন জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করবে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে, তাকেই আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিবে, এবং ওয়াকারের টার্গেট ওই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো। এজন্য জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন যে রংপুরে ফেসিবাদের দোষর, হত্যা মামলার আসামি, আর সেনাবাহিনীর কার্যক্রম স্পষ্ট নয়। এর মানে তারা আসলে তাদের পক্ষে না বিপক্ষে, এটা ক্লিয়ার না, এটা স্পষ্ট করতে হবে। এর অর্থ সেনাবাহিনীকে বার্তা দিচ্ছে যে জাতীয় পার্টি ফেসিবাদের সহযোগী, ভারতের দালাল, তাদের পক্ষে আপনারা দাঁড়াতে পারবেন না।
তাদের বিপক্ষে দাঁড়াতে হবে, তাদের বিপক্ষে বলতে হবে, তাদেরকে ধরতে হবে। আর জনগণ প্রতিরোধ করলে সেই প্রতিরোধকে মব বলে আপনারা জনগণকে ধরবেন, এটা পারবেন না। তা আপনারা আসলে কি মব বিরোধিতার নামে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে কিনা, এটা ক্লারিফাই করতে হবে। এটাই সার্জিসের বক্তব্যের সার কথা। ওই যে বিএনপি ওয়াকার সমঝোতা থেকে এখন এই বিএনপি শত্রু এই এনসিপি নেতাদেরকে যতদূর দৌড়নের উপর রাখা যায় বিএনপির মেকানিজম ব্যবহার করে, এটা তারা করবে। তার অংশ হিসেবেই সেনাবাহিনীর মাধ্যমে এই কাজ করাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইও তাদের স্পষ্ট দাঁড়ায়নি। এখন কেন দাঁড়িয়েছে? হিসাবে স্পষ্ট, আসলে জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়, জাতীয় পার্টির পাশে দাঁড়াচ্ছে এখন সেনাবাহিনী। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভরসা বা মুখোশ। জাতীয় পার্টির মুখোশে আওয়ামী লীগকে নির্বাচন করাবে ওয়াকার, তারপরে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, এই খায়েশ তাদের জন্ম নিয়েছে। তার অংশ হিসেবেই সার্জিসদের সাথে খারাপ ব্যবহার করে, সার্জিসদেরকে ধমকায়, আর জাতীয় পার্টিকে রক্ষা করছে। এটা ডেফিনেটলি হাসনাত সার্জিসটা বুঝে গিয়েছেন, যার কারণে বার্তা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই সার্জিস। এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই চলছে সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট নয়, ক্লিয়ার। সংস্কার ছাড়া নির্বাচন নয় এই ঐক্য, এই ঐক্যটা, এমনকি সেনাবাহিনীও সংস্কারের কথা বলবে বা ডিসেম্বর নির্বাচনের কথা তারা বলবে না। সিভিল সোসাইটি অলরেডি সামনে আসছে। আমি আজকে সিভিল সোসাইটির একটা বক্তব্য বিশ্লেষণ করব। রাজনৈতিক দলগুলো কারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে চাইলে কিন্তু এটা এখনই ক্লিয়ার করা যায়, কিন্তু এখন হবে না, এখন করবে না। ডিসেম্বর যত কাছাকাছি যাবে তত দৃশ্যমান হবে এই ঐক্য যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। অতএব ডিসেম্বরে নির্বাচনের খোয়াব দেখে লাভ নেই। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, আর ডিসেম্বরের মধ্যে সংস্কারও হবে না, এটা সম্ভব নয়। সংস্কার একটা মুখের ফু নয় যে চাইলো আর করে দিল। বিচার এটা একটা প্রক্রিয়া এবং স্বচ্ছতার ভিত্তিতে বিচার হচ্ছে। শেখ হাসিনার বিচার ক্যামেরায় লাইভ দেখানো হচ্ছে। তো এখানে দ্রুততম সময়ের মধ্যে বিচার করা কোনো বিষয় নেই, নির্দিষ্ট বা যৌক্তিক সময়ের মধ্যেই বিচার করতে হবে। সংস্কার যে দ্রুততম সময়ের মধ্যে তা না, যৌক্তিক সময় সংস্কার, দ্রুততম সময়ের মধ্যে কোনো কিছু ঠিক হয় না, ভালো হয় না। দর্শক, সেনাপ্রধানের সাথে যেহেতু তার মেয়াদ 2027 সালে 22 অবস্থানের কার্যক্রম আমরা দেখতে চাই, এর মানে স্পষ্ট না, যার ফলে স্পষ্ট দেখতে চায়। ফেসবুক পোস্টে কথা বলেন। এখন রাজনীতিতে কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন হলে সব পক্ষই ফেসবুকে লাগে। ফেসবুকই রাজনীতির আসল গ্রাউন্ড। জিএম কাদের রংপুরে বাসভবন হামলা ও ভাঙচুরের ঘটনায় বিষয়ে গত শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। আসলে ওই সার্জিসটা গিয়েছে বা প্রতিবাদের ঝড় উঠেছে বলে কথা বলে ছেড়ে দেওয়া, নইলে পারলে ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে পেটাতো, কিন্তু এই সাহস তো আর নাই। চাই এটা জাতীয় পার্টির পক্ষে এখন ওইভাবেই অবস্থান নিচ্ছে মনে হচ্ছে। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার পর রাত 2টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। যদি সার্জিস না যেতেন তাহলে বৈষম্যবিরোধী ওই 2 ছাত্র আন্দোলন নেতাকে হয়তোবা বেধড়ক পেটাতো সেনাবাহিনী। এরপর সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্ট দিয়েছেন সার্জিস। মানে এবার একটা বিষয় ক্লিয়ার যে জাতীয় পার্টির বিরুদ্ধে নানান গোষ্ঠী সোচ্চার হয়েছে। গণ অধিকার পরিষদ, এনসিপি,
জামাত তো সিরিয়াস না, তবে সিরিয়াস হওয়া উচিত, কারণ হিসাবে স্পষ্ট এই জাতীয় পার্টির মুখোশেই আওয়ামী লীগ এখন নির্বাচন করতে চায়। ভারতের ভরসা এখন বিএনপি এবং জাতীয় পার্টি। ভারত কিছুতেই চায় না জামাত ইসলামী অ্যাটলিস্ট সেকেন্ড হোক, এটাও চায় না। ভারত চায় আওয়ামী লীগ বিএনপি ফার্স্ট হবে, নির্বাচনে জিতবে, আর এই জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। আর জাতীয় পার্টি আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগের মধ্যে তো ডিফারেন্সিয়েট করা যায় না, বা ডিফারেন্সিয়েট করার সুযোগ নেই। জাতীয় পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগই জাতীয় পার্টি। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মূল ভ্যানগার্ড বা ফিরে আসার মাধ্যম। আগামী নির্বাচনে সব আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন হচ্ছে। কিন্তু সেনাবাহিনী ধরে আনে কাকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে, আর জিএম কাদেরকে ধরে না, চোখে দেখে না। বরং আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনাবাহিনী মানব প্রাচীর করে দাঁড়িয়ে আছে। মানে জাতীয় পার্টির কার্যালয়কে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে রক্ষা করছে। গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে চায়, কার্যালয়ে হয়তো বা ঢিল ডুল ছুটছে, সেনাবাহিনী সেটা রক্ষা করার জন্য সামনে অবস্থান করছে। দেখেন এতটাই সিরিয়াস। ওই যে যখন আওয়ামী লীগের কার্যালয় বা আওয়ামী লীগের অফিস জয় বাংলা করা হয়েছিল, তখন কি সেনাবাহিনী আওয়ামী লীগের অফিসকে রক্ষার জন্য মাঠে নেমেছিল? যখন ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে, তখন কি সেনাবাহিনী ধানমন্ডি 32-এর সামনে মানব প্রাচীর করে রক্ষা পর্যন্ত তার সাথে একটা কম্প্রোমাইজ হবে? এবং রাজনৈতিক দলগুলো, যেমন জামাত ইসলামের যে 21শে জুনের সমাবেশ, সেখানেই অনেকটা দেখবেন ক্লিয়ার বার্তা যাবে, সংস্কার ছাড়া নির্বাচন নয়। অনেক দল সেখানে উপস্থিত হবে, চরমোনাই নানানভাবে জানিয়ে দিচ্ছে। এনসিপি তো আছেই, আর বিএনপির সাথে আসলে তাদের সিট পার্টি, ওগুলোকে আবার কেউ গোনায় ধরে না, কেউ চেনে না, এদের নাম আবার বলতে পারে না। সভাপতি স্বামী, সেক্রেটারি স্ত্রী, সহসভাপতি ছেলে, তারা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন চায়। ডক্টর বদিউল আলম মজুমদার সিভিল সোসাইটি কথা বললে সবার আগে যার নাম আসে। তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবারও দানবে পরিণত হতে পারে। এখন এই যে কথা, এটাই হচ্ছে মূল রেড লাইন। যেহেতু সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবার দানবে পরিণত হতে পারে, এজন্য সংস্কার ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, জনগণ দিবে না, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি কেউ দেবে না। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যদি দেশ যায়, তখন দেখবেন সিভিল সোসাইটি কিভাবে মাঠে নামছে। এই বদিউল আলম মজুমদারদের তৎপরতা দেখবেন। এর মানে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সবাই ধীরে ধীরে প্রয়োজনীয় সময়ে দৃশ্যমান তৎপরতা চালাবে, তাতেই সংস্কার ছাড়া নির্বাচন আটকে যাবে।